না আমার মনে হয় না ব্যাপারটা সে পর্যায়ে যেতে হবে, আমি জানি না সে যদি সেইভাবে দিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। কে কীভাবে পেমেন্ট করবে অ্যাকচুয়ালি সেই তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে, এবং সেখানেই তারা কিভাবে সামনে এই 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 ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে, এবং তারা কিছু কিছু কমিটমেন্ট করেছে কিছু কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি জেনেছি, এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার রাখার চেষ্টা করা, সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করেন। পেমেন্ট ইস্যুস আছে ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি, সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো মিট আপ করবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি, আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য। বেশ কিছু খুব আনফর্চুনেট, কারণ এটা আমার মাথায় আসেনি, কিন্তু 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি, কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে, কিন্তু ওই 2-1টা খারাপ বলবো না, কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিদের কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি। আজকে তাদেরকে আমরা থ্যাঙ্কস দিয়েছি, কিন্তু কারণ এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে তারাও কিন্তু তাদের দিকটা রেখেছে, তাদের কমিটমেন্টগুলো রেখেছে, তারা পেমেন্টগুলো সময় মতো করেছে বা করছে। সো এখন যারা করেনি তাদের ব্যাপারে আলাপ হয়েছে তাদের সাথে, তারা কিছু কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি, আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে, এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। বাট আমরা এখন থেকে যেটা হয় যে আগে আমরা একটা আলাপ আলোচনার পরে অপেক্ষা করতাম, একটা সময় আসতে দেখতাম যে হ্যাঁ মোটামুটি কাজ হয়েছে, বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কি না। কেউ পেমেন্ট পায়নি এই কথা কিন্তু সত্যি না, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির বিদেশিদেরকে 100% পেমেন্ট করে ফেলেছে, আমাদের রেকর্ড যেটা বলে। হ্যাঁ স্পেসিফিক এটা তো আমরা জানি, এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি, রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি, এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কীভাবে কী করা উচিত হবে, কী করা সম্ভব, এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। সো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো, এবং আশা করব যে সে একটা পথ খুঁজে বের করবে কীভাবে সে এই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে কীভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা।